আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হরিণ এবং বাঘ যখন জঙ্গলে হরিণের পেছনে বাঘ দৌড়ায় হরিণকে ধরার জন্য, ম্যাক্সিমাম সময় কিন্তু হরিণ হেরে যায়, বাঘ জিতে যায়। ব্যাপার হচ্ছে হরিণ যখন দৌড়ায় প্রতি জাম্প বা প্রতি লাফে 23 হাত ডিস্টেন্স লাফ দিতে পারে, আর বাঘ দিতে পারে 20 থেকে 22 হাত পর্যন্ত সর্বোচ্চ। তারপরেও বাঘের এবং হরিণের বাই ডিফল্ট দূরত্ব কম বেশি 20-25 হাত থাকে। কারণ হরিণ যখন বুঝতে পারে বাঘটি তাকে শিকার করতে আসছে, তখন কিন্তু সেই নিজেকে বাঁচানোর জন্য দৌড় দেওয়া শুরু করে। ওই ডিস্টেন্সটা কিন্তু কম বেশি 20-25 হাত অথবা 50 হাতের মতো থাকে। তারপরেও সে 50 হাত কাভার করে হরিণকে কিন্তু বাঘে আক্রমণ করে ফেলে। কেন জানেন? হরিণটি যখনই দৌড়ায় তখনই একটু করে পিছনে তাকিয়ে দেখে বাঘ আর কত দূর, অথবা আমি নিরাপদে আছি কিনা। এটা দেখতে গিয়েই তার দৌড়ের গতি কমে যায়, অথবা কোথাও গর্তে পড়ে যাচ্ছে। এই ঘটনা ঘটতে গিয়ে কিন্তু হরিণ পিছিয়ে যায়। আর একটা মাত্র কারণে হরিণ এগোতে পারে না। আমরাও আমাদের জীবনে যখন আমরা পুরো গতিতে এগিয়ে যাই, মাঝে মধ্যে আমরা পিছনে তাকিয়ে দেখি কত দূর এগিয়ে আসলাম। দেখুন, জীবন এমন একটা যুদ্ধ যেখানে আপনি পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। আপনাকে সবসময় ফরওয়ার্ড হওয়া লাগবে, সবসময় আপনাকে এগোতে হবে। কখনোই আপনি পিছনে যদি তাকিয়ে ফেললেন, আপনি সঙ্গে সঙ্গে হেরে গেলেন। সঙ্গে সঙ্গে আপনার একটা স্টেপ পিছনে চলে আসলেন। আপনি জীবনে এগোনোর ক্ষেত্রে কখনো পিছনে তাকাবেন না। ধন্যবাদ।